হ্যালো এভরিওয়ান, ইউনিপিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং পজিটিভ আছো। তোমরা সকলে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের কি টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। প্রথম কথা, যে যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ, এবং তোমাদের আমি একটা পজিটিভ বার্তা দিয়ে রাখি যে ইন্টারভিউ তোমাদের অবশ্যই হবে, খুব তাড়াতাড়ি হবে এবং তোমরা নেগেটিভ হবে না। নিজেদের পড়াশোনাটা বন্ধ করবে না, পড়াশোনাটা চালিয়ে যাও এবং তৎসঙ্গে সঙ্গে নিজেকে স্ট্রং রাখতে চেষ্টা করো। বিশেষ করে এই 25 সালের মধ্যে যদি কোনো কিছু পজিটিভ না হয় তাহলে নেগেটিভ হয়েও অন্য কোনো পথ বেছে নিও, কিন্তু এই 25 সালটা কিন্তু তোমরা নিজেরা স্ট্রং রাখো। এত বছর এত দিন ধরে নিজেকে ধরে রাখলে এই একটা বছর ধরে রাখো, যদি না হয় তাহলে অন্য কিছু তোমরা ভাবতে পারো। কিন্তু যদি এখন তোমরা ছেড়ে দিয়ে চলে যাও, এই মেন্টাল ফাইটটা করতে না পারো, তাহলে হয়তো ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরের দিনই বা কিছুদিন পরেই হয়তো পজিটিভ সব কিছু হবে, তখন তোমরা ভাববে যে আমি অন্যদিকে চলে এলাম, একটু ডিস্ট্রাক্ট হয়ে গেলাম, তাই ইন্টারভিউটা ভালো দিতে পারলাম না। এই সকলে পজিটিভ থেকো, নিজেদের পড়াশোনা করো, এটা প্রথম আমার পরামর্শ। যাই হোক, আজকে যে টপিক নিয়ে আলোচনা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আমি প্রথম আলোচনা করব, তোমরা সকলেই আগের আমার ভিডিও দেখেছো আশা করি, আর যারা যারা দেখোনি তারা পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। যারা নতুন এইরকম প্রাইমারি রিলেটেড সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে, আর যারা পুরনো তাদেরকে অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ। আজকে যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে ওবিসি মামলা কবে মিটবে, এবং যে ডেটটা দেওয়া হয়েছিল এই জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখে এই মামলার ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল, সেটা কি পিছিয়ে গেছে? অনেক ইউটিউবরা বানাচ্ছে, সত্যি কি পিছিয়ে গেছে বা তার কতটা সত্যতা রয়েছে বা এর বিষয়বস্তু সঠিকভাবে জানবো আমরা। কারণ আমরা সকলেই জানি, আগের ভিডিওতে দেখেছি, আমি বলেওছি যে ওবিসি মামলার উপর তোমাদের ইন্টারভিউর নোটিফিকেশন কতটা ডিপেন্ডেবল। কারণ ওবিসি মামলা যদি ক্লিয়ার হয়ে যায় 24 ঘন্টার মধ্যে তোমাদের ইন্টারভিউর নোটিফিকেশন চলে আসবে, এমন কিন্তু বলা হয়েছে। এবং আমি এটাও তোমাদের বলেছি 24 ঘন্টার মধ্যে না আসুক, এক সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশন চলে আসবে। অর্থাৎ ওবিসি মামলা মিটে যাওয়া মানেই ধরে নেওয়া যে নোটিফিকেশন চলে এসেছে। তাই ওবিসি মামলা কবে মিটবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তোমাদের বলেছিলাম 28 তারিখ বা 29 তারিখ, এই দুটো ডেটের মধ্যে একদিন কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল এই মামলা। আজকের এই সব আলোচনা হবে এই মামলা সত্যি কি 28 তারিখ 29 তারিখ হচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন ইউটিউবাররা বানাচ্ছে। সত্যি কি পিছিয়ে গেছে না পিছোয়নি, আর যদি পিছিয়ে গেছে কবে কনফার্ম হবে, এই সব কিছু নিয়ে আলোচনা। এবং এই মামলার স্ট্যাটাসটা কোথায় রয়েছে, স্ট্যাটাস কি রয়েছে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে মামলাটা ক্লিয়ার শেষ হয়ে যাবে কি যাবে না। যাই হোক, প্রথম কথা হচ্ছে কি 28 তারিখ 29 তারিখ যে ডেটটা ছিল সেই ডেটটা কিন্তু রয়েছে, কিন্তু কম্পিউটার একটা জেনারেট ডেট বের করছে, যেটা হচ্ছে কি ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, অর্থাৎ প্রায় 3 সপ্তাহ পিছিয়ে গেছে, এরকম ডেট কিন্তু বার করছে। কিন্তু এখানে টুইস্ট হয়েছে, কম্পিউটার জেনারেট ডেট মানে কি কনফার্ম পিছিয়ে গেছে? না, কনফার্ম পিছোয়নি। যদি ওখানে 28 তারিখ বা 29 তারিখ মামলাটি তোলার প্রসঙ্গে থাকে বিচারপতি বা সিচুয়েশন তেমন থাকে, তাহলে কিন্তু ওই দিন তোলা হবে। আর যদি না হয় তাহলে কিন্তু 18 তারিখ পিছিয়ে যাবে। অর্থাৎ 18 তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না যে 18 তারিখ পিছিয়ে যাবে। অর্থাৎ 29 তারিখ এবং 28 তারিখ হিয়ারিংটি হবে না, এটা কনফার্ম নয়, হতেও পারে। ঠিক আছে, তাহলে হতেও পারে। আর যদি না হয় পিছিয়ে কোথায় যাবে, ওই 8ই ফেব্রুয়ারি চলে যাবে, এটা কিন্তু এখন যা পরিস্থিতি তা বোঝা যাচ্ছে। এরপরে কথা, একটা জিনিস আমরা অ্যানালাইজ করলে বুঝতে পারবো সত্যি কি পিছিয়ে যাবে, তাহলে কবে সমাপ্তি হবে এই মামলা। যদি পিছিয়ে যায় আবার পিছিয়ে যাবে, তো পিছিয়ে তো সমাপ্তি হবে না, তো অনির্দিষ্টকালের জন্য কি পিছিয়ে যাবে? এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে যে স্ট্যাটাসটা কি রয়েছে। তোমরা সকলেই যদি দেখো বা কম্পিউটার ইমেজ দেখো, ওই যে হিয়ারিং যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসে কি রয়েছে? স্ট্যাটাসে রয়েছে যে এই যে মামলাটা এটা কিন্তু টপ লিস্টে রয়েছে, অর্থাৎ হিয়ারিং হলেই এটা কিন্তু টপ লিস্টে রয়েছে। কারণ অনেকবার পিছিয়ে যে মামলাগুলো আসে সেই শুনানিগুলো কিন্তু টপ লিস্টে থাকে, অর্থাৎ এটা কিন্তু ফাইনালের দিকে যাচ্ছে, অর্থাৎ ফাইনাল রেজাল্টের দিকে যাচ্ছে, মানে ফাইনাল শুনানির দিকে যাচ্ছে, মানে একদম শেষ জাজমেন্টের দিকে কিন্তু যাচ্ছে। কারণ যেগুলো টপ লিস্টে থাকে সেগুলো জাজমেন্ট কিন্তু শেষের দিকে, অর্থাৎ ফাইনাল জাজমেন্ট কিন্তু
ফেব্রুয়ারির মধ্যে কনফার্ম এসে যাবে, এর কিন্তু 99% ফেব্রুয়ারির মধ্যে এসে যাওয়ার সম্ভাবনা। কারণ যে কোনো জাজমেন্ট যখন টপ লিস্টে থাকে, যে কোনো মামলা যখন টপ লিস্টে থাকে, তখন সেটা কখন থাকে, যখন অনেকবার সেটাকে বারবার পিছিয়ে পিছিয়ে আসা হয়, তখন সেটা কিন্তু টপ লিস্টে থাকে। তো এটা কিন্তু স্ট্যাটাসে লেখা আছে, ভালো করে তোমরা পড়লে দেখবে যে এটা টপ লিস্টে রয়েছে এবং এটা সম্ভাব্য এই 1-2 হিয়ারিং এর মধ্যে এটার ফাইনাল কনক্লুশন আসবে, এটাই কিন্তু লেখা রয়েছে স্ট্যাটাসে। অর্থাৎ মামলাটি কিন্তু মানে কোর্টে উঠলে সর্বপ্রথম কিন্তু এই মামলাটি উঠবে, 1 নম্বর কথা। 2 নম্বর, এই মামলাটি উঠলে কিন্তু যেহেতু অনেকবার পিছিয়ে পিছিয়ে আসছে এবং স্ট্যাটাসে বলা হচ্ছে যে এটা শেষ করে দেওয়া হবে, অর্থাৎ এর সমাপ্তি করা হবে। অর্থাৎ আর বড় জোর 1টা কি 2টো বার উঠবে, তারপরে কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা 99%। 100% বলতাম, কিন্তু আমি তো বিচারক নয় বা আমি কোর্টের কেউ নয়, আমি বলতে পারি না, আমার এটা অধিকার নেই, তাই না 100% বললাম না। কিন্তু স্ট্যাটাস যা বলছে যে এটা টপ লিস্টে রয়েছে, অর্থাৎ আগে একে নিয়ে আলোচনা করা হবে। আর সেকেন্ড এটাও রয়েছে যে ফাইনাল যে কনক্লুশনটা, সেটাও কিন্তু 1-2 হিয়ারিং এর মধ্যে কনফার্ম আসতে চলেছে। তাই এখন প্রথম 2টো কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়েছো না, দেখো যে 28 তারিখে আর 29 তারিখে হওয়ার সম্ভাবনা একদম 0 নয়। যারা বলছে 18 তারিখে চলে গেছে পিছিয়ে, কনফার্ম নয়, এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট, ঠিক আছে? অর্থাৎ 28 তারিখে মামলা উঠতেও পারে, প্রথম কথা। আর 2 নম্বর, যদিও পিছিয়ে যায় তাহলে কবে নিষ্পত্তি হবে, যেহেতু স্ট্যাটাসে রয়েছে যে ওটা টপে রয়েছে, ওই লিস্টে টপ লিস্টে রয়েছে হিয়ারিং এর, এবং ওটা ফাইনাল ডিসিশনের দিকে কনক্লুশন দিকে যাচ্ছে, তার মানে কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হতে চলেছে। আমিও আশা রাখি, তোমরাও আশা রাখো ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি হয়ে যাক এবং ফেব্রুয়ারি শেষের দিকে ইন্টারভিউ নোটিফিকেশন তোমাদের চলে আসুক, আর তোমরা ভালোভাবে পড়াশোনা করে এই চাকরিটি পেয়ে যাও। আশা করি এরকম পজিটিভ হবে। পজিটিভ যতদিন ভেবে থাকতে পারবে, ততদিন কিন্তু বেঁচে থাকতে পারবে, তারাই কিন্তু বাঁচতে পারবে না। যে বাঁচাবো অর্থাৎ জীবিত থাকা নয়, বাঁচা অর্থাৎ চাকরির লাইনে নিজেকে ধরে রাখা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রস্তুতি সর্বোচ্চ মাত্রায় চালিয়ে দাও। তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো জানার থাকলে, কোন রকম টাইপের ভিডিও তোমরা যদি বানাতে বলো, ওখানে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি সেই রকম ভিডিও বানাবো। আর কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিও, কারণ তোমাদের মতামত অনেক গুরুত্ববান করা, তোমার ভবিষ্যতের শিক্ষক এবং শিক্ষিকা। ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।